সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি নৈপুণ্য অ্যাপে কিভাবে শিক্ষার্থীদেরকে প্রমোশন দিবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বলি আমাদের মূল কাজে ফিরে যাওয়া যাক। তো এই কাজটি করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, নৈপুণ্য অ্যাপে অর্থাৎ আমাদের যে নৈপুণ্য অ্যাপটা আছে সেখানে আমরা প্রবেশ করব। এই জন্য অবশ্যই আপনার ব্রাউজারে যেতে হবে। তো আমি ব্রাউজার ওপেন করেছি, একটা ক্রোম ব্রাউজার। এখানে www.master, এটা আমরা সকলে জানেন। এন্টার প্রেস করলাম, করার পরে আমি এই নৈপুণ্য অ্যাপের ড্যাশবোর্ডে আমি প্রবেশ করেছি, আবার দেখতে পাচ্ছেন। তো এখানে বিষয়গুলো আপনারা সকলে জানেন যে কিভাবে এর আগে আপনার শিক্ষার্থী যুক্ত করেছেন, কিন্তু এই শিক্ষার্থীদেরকে কিভাবে প্রমোশন দেবেন সেই বিষয়টি অনেকেরই অজানা। মূলত সেই কারণে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, এটি সহজ বিষয় একটি। তো এটি করার জন্য আপনাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে এই যে ব্যবস্থাপনা যে আছে, আপনারা অবশ্যই এইগুলো একটু দেখে নেবেন আসলে ঠিক আছে কিনা। যেমন ব্রাঞ্চ ব্যবস্থাপনা দেখে নিব যে আসলে ব্রাঞ্চ ব্যবস্থাপনা আমার ঠিক আছে কিনা। এরপর হচ্ছে শিফট ব্যবস্থাপনা, যে আমার বিদ্যালয়ের শিফট যে আছে সেটি আসলে ঠিক আছে কিনা। আমার ঠিক আছে, আমরা এগুলো দেখে নেব আর কি, যে আসলে এগুলো কোনো সমস্যা আছে কিনা। ভার্সন আমার ঠিক আছে। এরপরে হচ্ছে সেকশন ব্যবস্থাপনা, এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনারা সকলেই জানেন যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আপনারা কিন্তু শিক্ষার্থী যুক্ত করেছিলেন এবং আপনারা মূল্যায়ন করেছেন। তো এখন আপনাদের কি করতে হবে, 2024 সালে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে সপ্তম শ্রেণীতে প্রমোশন দিতে হবে এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অষ্টম শ্রেণীতে প্রমোশন দিতে হবে। তাহলে আপনাদের নতুন কি করতে হবে, নতুন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আপনার নতুনভাবে যুক্ত করতে হবে এবং নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদেরকে এই নৈপুণ্য অ্যাপে নতুনভাবে যুক্ত করতে হবে। তাহলে আপনাকে শুধুমাত্র 2টি শ্রেণী আপনাকে কিন্তু প্রমোশন দিতে হচ্ছে। তো এটি করার জন্য অবশ্যই আপনাকে এই সেকশনগুলো ক্রিয়েট করতে হবে। ধরুন আমার এখানে দেখতে পাচ্ছেন 6-এর 2টা আমার এখানে সেকশন আছে, এ সেকশন, বি সেকশন। তারপর আছে সপ্তম শ্রেণীর 2টা সেকশন রয়েছে, এ সেকশন, বি সেকশন। তারপর আছে অষ্টম শ্রেণীর সেকশন 2টা আমরা ক্রিয়েট করে নিয়েছি আমি, এ সেকশন, বি সেকশন। এরপরে নবম শ্রেণীর 2টি সেকশন, এ সেকশন এবং বি সেকশন। তো আমার সেকশন ক্রিয়েট করা হয়েছে। এরপরে আমি দেখব আসলে শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, এগুলো আপনারা দেখে নেবেন। তো যাক, এখন আমি মূল কাজে ফিরে যাই, কিভাবে আপনারা শিক্ষার্থীদেরকে প্রমোশন দেবেন। তো এই কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে এই যে শিক্ষার্থী, যেহেতু আমরা শিক্ষার্থীদেরকে প্রমোশন দেবো, এখানে চলে যাবেন। আমি এখানে ক্লিক করলাম, করার ফলে 2টি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এবং আরেকটি হচ্ছে নতুন শ্রেণীতে যুক্ত করুন। তাহলে আমাদের মূলত এই কাজটি করতে হবে আজকে। আমি যে কাজটি করে দেখাবো সেটা হচ্ছে যে নতুন শ্রেণীতে শিক্ষার্থীদের যুক্ত করা। তাহলে আমি এই অপশনটাতে ক্লিক করলাম, করার পর দেখাচ্ছে এখানে ব্রাঞ্চ এবং শ্রেণী দেখাচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়টি আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, যে 2টা শ্রেণীকে আপনি কি করবেন, প্রমোশন দেবেন। একটা হচ্ছে 6 থেকে 7 এবং একটা হচ্ছে 7 থেকে 8। অর্থাৎ 6-এর শ্রেণীটাকে 7-এ প্রমোশন দিবেন এবং 7-এর শ্রেণীটাকে আপনি অষ্টমে প্রমোশন দেবেন। এই জন্য প্রথমে আপনাকে অবশ্যই 7 সপ্তম শ্রেণীতে যারা ছিল, সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবে, আপনারা আগে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রমোশন দেবেন। কারণটি হচ্ছে, যদি আপনি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্রমোশন না দেন তাহলে কিন্তু আপনার সপ্তম শ্রেণীটা ফাঁকা হচ্ছে না। তার মানে আপনাকে সপ্তম শ্রেণীটাকে আপনাকে প্রমোশন দিয়ে অষ্টম শ্রেণীতে নিয়ে যেতে হবে। তাহলে আপনার সপ্তম শ্রেণীটা ফাঁকা হয়ে গেল। তার মানে 2023 সালের ষষ্ঠ শ্রেণীতে যারা ছিল তারা কিন্তু এই যে সপ্তম শ্রেণীটা আমি ফাঁকা করলাম, সেখানে আমি সুন্দরভাবে ষষ্ঠ শ্রেণীটাকে আমি সপ্তম শ্রেণীতে প্রমোশন দিতে পারছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, তাহলে আমি প্রথমে সপ্তম শ্রেণী যেটা শিক্ষার্থী আছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে আমি এখানে শ্রেণী নির্বাচন করতেছি। তাহলে আমার প্রথম কাজ হবে
সপ্তম শ্রেণী এটা সিলেক্ট করে দেব। তাহলে আমি সেকশন আমি খেয়াল করব যে আমি সপ্তম শ্রেণীর এ সেকশনটাকে আমি অষ্টম শ্রেণীর এ সেকশনে নিয়ে যাব, প্রমোশন দেব। তা আমি কি করব, আমি এখানে এটা 7 সিলেক্ট করে দিলাম এবং সেকশন এ, এরপরে খুঁজুন অপশনে ক্লিক করব। দেখেন আমরা যদি নিচে যাই দেখি এখানে আমার সপ্তম শ্রেণীর ক শাখার মোট এখানে 83 জন শিক্ষার্থী ছিল। তাহলে এই সপ্তম শ্রেণীর এ সেকশনের 83 জন শিক্ষার্থীকে আমি কি করব, অষ্টম শ্রেণীর এ সেকশনে আমি প্রমোশন দেব। এটা করার জন্য প্রথমে আপনার কি করতে হবে, এই যে এই সবগুলো এখানে ক্লিক করবেন, করার পরে কি হবে, এগুলো কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। এই অবস্থায় কি করবেন, আপনাকে এই যে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, করার পরে আমি এখন কি করব, এই যে আমি কিন্তু এই যে সপ্তম শ্রেণীর এই সেকশনটাকে এই সেকশনে যে 83 জন শিক্ষার্থী ছিল তাদেরকে আমি অষ্টম শ্রেণীর এই সেকশনে তাদেরকে আমরা কি করব, প্রমোশন দেব। তাহলে অষ্টম শ্রেণী হচ্ছে 8 এবং সেকশন হচ্ছে এ। দেওয়ার পর এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু এই যে অপেক্ষমান শিক্ষার্থীর তালিকা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখেন অলরেডি এই রোলগুলো কিন্তু সুন্দরভাবে এখানে সিলেক্ট হয়েছে, এই যে 83 জন শিক্ষার্থী। তাহলে আমরা এখন কি করব, সুন্দরভাবে এখানে আমরা কি করব, তথ্য সংযোজন করুন। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে, এই সপ্তম শ্রেণীর এ সেকশনের যে 83 জন শিক্ষার্থী এখানে দেখাচ্ছে অপেক্ষমান তালিকাটা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এই অষ্টম শ্রেণী তারা কি হবে, উন্নীত হবে। তো আমরা এখানে ক্লিক করি, একটু ওয়েট করি, দেখেন শিক্ষার্থীদের সফলভাবে নতুন শ্রেণীতে উন্নীত হয়েছে। দেখি আমরা যে শিক্ষার্থীরা এই যে 83 জন শিক্ষার্থী সুন্দরভাবে কি হয়েছে, অষ্টম শ্রেণীতে প্রমোশন হয়েছে। তাহলে আমরা কিন্তু সপ্তম শ্রেণীর এই সেকশনটাকে আমরা কিন্তু কি করলাম, অষ্টম শ্রেণীর এক সেকশনে প্রমোশন দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা সপ্তম শ্রেণীর বি সেকশনটাকে আমরা অষ্টম শ্রেণীর বি সেকশনে কি করব, প্রমোশন দেব। তো একইভাবে আমরা এই কাজটি করব, আবারও আমরা এখানে যাব, যার পর কি করব, আবার একইভাবে নতুন শ্রেণীতে যুক্ত করুন, ক্লিক করলাম, করার পরে আমরা এখানে কি করব, সপ্তম শ্রেণী সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমি এখানে কি করব, এই যে বি সেকশনটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে খুঁজুন অপশনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে আমার সপ্তম শ্রেণীর বি সেকশনের এখানে 105 জন শিক্ষার্থী। একইভাবে তাহলে আমি কি করব, এখানে আমি সিলেক্ট করে দেব সবগুলো। দেওয়ার পর নিচে যাব, যাওয়ার পর আমি কি করব, এই যে পরবর্তী ধাপ এখানে ক্লিক করব। করার পর আমি তাহলে কি করব, এইগুলোকে আমি অষ্টম শ্রেণীর বি সেকশনে আমি প্রমোশন দেব, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে অপেক্ষমান শিক্ষার্থী তালিকা এখানে দেখাচ্ছে, এই যে 105 জন। তাহলে আমি তথ্য সংযোজন করুন অপশনে ক্লিক করব, ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে। এই যে শিক্ষার্থীদের সফলভাবে নতুন শ্রেণীতে উন্নীত হয়েছে দেখাচ্ছে। তার মানে দেখেন এই যে শিক্ষার্থী আছে 105 জন, অলরেডি তারা কি হয়েছে, অষ্টম শ্রেণীতে প্রমোশন পেয়েছে। এই যে অষ্টম শ্রেণীতে 105 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা কি করলাম, অষ্টম শ্রেণীতে উন্নীত বা অষ্টম শ্রেণীতে প্রমোশন দিলাম। তাহলে আমাদের সপ্তম শ্রেণীটা কিন্তু ফাঁকা হয়ে গেল। এখন আমি একইভাবে আবার কি করব, এই যে নতুন শ্রেণীতে যুক্ত করুন অপশনে ক্লিক করব, করার পর শ্রেণীতে যাব। এখানে আমি এখন কি করব, এই যে এইটা এখন সিলেক্ট করে দেব 6। দেওয়ার পর এই যে 6 এই সেকশন যেটা আছে এখানে খুঁজুন অপশনে ক্লিক করব, করার পর একইভাবে এই যে দেখেন আমার ষষ্ঠ শ্রেণীর এই সেকশনে যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে এখানে দেখাচ্ছে। এইবার আমি কি করব, এখানে পরবর্তী অপশনে ক্লিক করব, তবে তার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি কোনো শিক্ষার্থীকে যদি পরবর্তী শ্রেণীতে প্রমোশন না দেন, তাহলে সেই শিক্ষার্থীকে যদি আপনি এখানে টিক চিহ্নটা তুলে দিয়ে
তুলে দিয়ে আপনি পরবর্তী ধাপে ক্লিক করেন, তাহলে কিন্তু সেই শিক্ষার্থী বা পরবর্তী শ্রেণীতে প্রমোশন হবে না। তো যেহেতু আমি সব শিক্ষার্থী আমার জানার মতে বা আমি জানি যে সব শিক্ষার্থী ভালো, তাদের মূল্যায়নে তারা ভালো করেছে, সেক্ষেত্রে আমি সকল শিক্ষার্থীকে একসঙ্গে আমি সিলেক্ট করে আমি কি করব, পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিব। তাহলে এখন পরবর্তী ধাপে ক্লিক করব, ক্লিক করলাম, করার পরে আমি তাহলে কি করব, এটাকে এই শ্রেণীটা আমি সিলেক্ট করবো, তাই এটাকে আমি কি করব 7 এ দিব, 7তে দিব। 6A সেকশনটাকে আমি কি করব 7A সেকশনে কি করব প্রমোশন দেব। ওকে, সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে অপেক্ষমান এই যে দেখাচ্ছে, দেখার পর এবার আমি কি করব, এই যে সংযোজন করব, ক্লিক করলাম, অপেক্ষা করি, এই যে সফলভাবে উন্নীত হয়েছে। তার মানে কি হয়েছে, আমার ষষ্ঠ শ্রেণীর এই সেকশনটা সপ্তম শ্রেণীর এই সেকশনে উন্নীত হয়েছে। একইভাবে আমি এখন আমার কি করব, এখানে যাব, যাওয়ার পর এই যে নতুন শ্রেণী যুক্ত করুন, এবার আমি দিব 6B সেকশন, এইটাকে আমি কি করব, এই যে এখানে খুঁজুন অপশনে ক্লিক করলাম, এখানে এদের তালিকা দেখাচ্ছে। আচ্ছা, এটাকে এখন আমি কি করব, পরবর্তী যে এটাকে আমি কি করব সিলেক্ট করে দেব, দেওয়ার পর আমি এখন এই যে পরবর্তী ধাপে ক্লিক করব, করার পর আমি কি করব, এটাকে 7B সেকশনে আমি এটাকে প্রমোশন দেব, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এটা কি করব, তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করব, দেখেন এটি কিন্তু যুক্ত হয়েছে। তাহলে এভাবে আমরা কি করব, শিক্ষার্থীদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেব। এখন আমাদের কাজ যেটি হবে সেটা হচ্ছে কি, এখন যেহেতু আমার কি হলো, সপ্তম শ্রেণীটাকে আমি অষ্টম শ্রেণীতে প্রমোশন দিয়েছি এবং ষষ্ঠ শ্রেণীটাকে আমি সপ্তম শ্রেণীতে প্রমোশন দিয়েছি, তাহলে আমাদের এখন কি করতে হবে, এই যে 2024 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে এখন আমি নতুন ভাবে এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর এই যে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। যদি ক্লিক করি, তো এই নিয়মটা আমাদের জানা আছে, অ্যাড করব, এই যে শিক্ষার্থী যুক্ত করুন, এখানে ক্লিক করব, করার পরে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ব্রাঞ্চ নির্বাচন এখানে দিলাম, দিবা, সব ঠিক আছে, শ্রেণী এই যে ওকে, 2024 সালে আমি এই যে এখানে ক্লিক করে আমি এক্সেল শিটটা কি করব, আপলোড দিয়ে দেব। যদি আমার একসাথে আমি একসঙ্গে করতে চাই এক্সেল শিটের মাধ্যমে, তাহলে এভাবে করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি আপনি কাজটা করতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, একজন শিক্ষার্থী যোগ করুন, এভাবে করতে পারেন, অথবা একাধিক শিক্ষার্থী যুক্ত করুন অপশনে ক্লিক করে একবারে এক্সেল শিটে আপনার রেডি করে আপনি এখানে আপলোড দিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভ এবং মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি।